হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর চলে এলাম নতুন সকালের কাজকর্ম করার পর গিয়েছিলাম একটু বাজারে। আজকে যেহেতু সানডের বাজার করতে, তো এই দেখো আজকে আবার সকালবেলা ডাল পুরি নিয়ে এসেছি। মানে ইচ্ছে করলো, রবিবার প্রত্যেক দিন তো সকালে ভাত রান্না করি, ছেলে খেয়ে স্কুলে যায় আর আমি মুড়ি টুড়ি খেয়ে। আজকে যেহেতু সানডে তাই ভাবলাম একটু স্পেশাল। এই দেখো আজকে সানডে স্পেশাল চিকেন এনেছি। তো তোমরা আবার ভাবছো দুই জায়গাতে কেন, আসলে চিকেন আনলাম 500 গ্রাম। তারপরে এই দেখো যে সলিড পিসগুলো হয় না, সেগুলো তো আমিও খেতে পছন্দ করি না, ছেলেও পছন্দ করে না। সেই জন্য চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে সলিড পিসগুলো বের করে আলাদাভাবে চিকেন পকোড়ার জন্য কেটে রাখলাম। তবে এখন করবো না, চিকেন পকোড়াটা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা খাবো। আর এখন এই যে দুবেলা আমার আর ছেলের এতেই হয়ে যাবে। আলু, চিকেনের সাথে আলু তো থাকবেই। এই যে সব কেটে বেছে রাখলাম। তবে রান্নাটা এখন করব না, যেহেতু আমার স্নান হয়নি, স্নান টান করে আসি তারপরে রান্না বসাবো। গিয়েছিলাম বাজারে, তো আজকে ব্যাগ ভর্তি বাজার করতে হলো, অনেক কিছু বাড়ন্ত ছিল। তো এই যে চলো দেখাই কি কি এনেছি। তো এই যে একটা এনেছি ব্রেড, এটা বাড়িতে মাঝে মাঝে আনতে হয়, ছেলের টিফিনে দেওয়া হবে বলে। আর এনেছি চিনি, এখানে এনেছি আলু চিপস। এখন যেহেতু গরমকাল পড়ছে আর এই সময় দেখবে একটু টক ডাল, আলু চিপস এসব খেতে ভালো লাগে, ওই জন্য নিয়ে এসেছি 500 যে মসুরির ডাল, 250 মুগ ডাল, একটা সুজি, এটাও এনে রাখলাম, টিফিনে দিতে প্রয়োজন হয় এইসব জিনিসগুলো ছেলের। আর এই যে একটা এনেছি বিস্কুট টপ গোল্ড, আর 500 এনেছি সাদা তেল, 1 কিলো মুড়ি। আর এখানে আছে তোমার সবজি, বাজারের মধ্যে সবজি কিছু নেই, আলু আছে 2.5 কিলো, পেঁয়াজ কলি আছে, একটা ক্যাপসিকাম আর রসুন আর আদা, আর চিকেনটা এনেছি। ব্যাস, আজকে রবিবারে এই হচ্ছে আমার বাজার। তো চলো সব গুছিয়ে গাছিয়ে রাখি। এই যে এটার মধ্যে আমার থাকে এক্সট্রা বাজারগুলো, যেগুলো আমার যখন প্রয়োজন হয় এখান থেকে বের করে নিই। তো এখানে সব এক্সট্রা জিনিসগুলো রেখে দিই। সুজি, চিপসটা না হয় কৌটোতে ভরবো, তবে এখন আপাতত তাড়াহুড়ো আছে, রেখে দিই। চিনি রাখলাম, তেলটা, হ্যাঁ তেলটাও রেখে দিলাম। আমার এক্সট্রা বাজার এগুলো, যেগুলো এনে রাখা থাকে। একেবারে খালি হয়ে গেছিলো, অনেক কিছুই ছিল না। একটা সংসারে মানুষের কত কিছু প্রয়োজন হয় বলে। এই যে মুড়িটা এখন ভরে রেখে দিই, 1 কিলো মুড়ি আছে এখানে। আমি যেহেতু প্রত্যেক মাসের বা সপ্তাহের বাজার তুলি না, আমার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিয়ে আসি। আর সেই জন্যে অনেক কিছু বাড়িতে বাড়ন্ত ছিল, তো গিয়েছিলাম যখন বাজারে, ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। মুদিখানার বাজার তেমন কিছু আনিনি, কারণ ঘরে সবজি প্রত্যেক দিন একটা দুটো থাকে, আর আমি যেহেতু স্কুলে যাই রোজ রোজ, সেহেতু আমি নিয়ে আসতে পারি সবজি বাজারটা। আর মুদিখানা বাজারটা অনেকটা করে একসঙ্গে কিনে নিই, তারপরে ওটা 1 সপ্তাহ 10 দিন এরকম চলে যায়। আগে জানো তো, মাংসের দোকানে গিয়ে মাংস কিনলে সেই মাংস আমি আর খেতে পারতাম না, কারণ অরুচি লাগতো। যেহেতু মাংস কাটার সময় প্রচুর নোংরা বেরায়, তারপরে রক্তে মাখা থাকে, সেটা দেখার পর আর মাংস খেতে ইচ্ছেই করতো না। কিন্তু এখন কিছু করার নেই, আমাকেই মাংস কিনতে যেতে হয়, বাড়িতে লোক আসলেও যেতে হয়, বা নিজেদের খাওয়ার জন্য। আর এখন আর কিছু মনে হয় না, আসলে মানুষকে পরিস্থিতি সব কিছুই শিখিয়ে দেয়। একটা সময় ছিল যখন আমি একা কোথাও যেতে পারতাম না, আর এখন দেখো একাই আমাকে পুরো সংসারটাই সামলাতে হচ্ছে। প্রথম খুবই কষ্ট হতো, একা হাতে বাজার করা, ছেলের পড়াশোনা, ছেলেকে স্কুলে দিয়ে আসো, নিয়ে আসো, বাড়ির কাজকর্ম, রান্না বান্না করা, এরকম অনেক কিছুই। তবে এখন আর কিছু মনে হয় না, এখন আস্তে আস্তে অনেকটাই শিখে গেছি। আসলে শিখে গেছি না, পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে। আর সেই জন্যই তো আমার বাড়ির লোকেরা বলে যে মানুষটা আগে শুধু স্কুল প্রাইভেট ছাড়া কোথাও যেত না, সে এখন পুরোপুরি। এই দেখো সাদা ড্রেসটাই উজালা দিতেই ভুলে গেছি, তো আবার যাচ্ছি নিচে উজালাটা নিয়ে আসি। ছাদে যেহেতু ট্যাঙ্কিতে জল আছে, ড্রেসটাতে উজালা দিতে ভুলে গেছি, এখন যাচ্ছি নিচে আবার উজালা আনতে। তোকে বললাম যে সাদা স্কুল ড্রেসটা। রান্না বান্না কমপ্লিট করলাম। এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা আমার, এটা ছেলের। সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়েছি, কারণ চিকেনের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে, কারণ চিকেনের সাথে কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে। আর এই যে চিকেন। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে কালকের একটু তরকারি ছিল,
বড়ি বেগুন আলুর, সেটাও নিয়ে চলে এসেছি। আজকে ইচ্ছে করছিল একটু মাংসের পাতলা ঝোল আর আলু দিয়ে খাবো, তো সেই জন্য একটু পাতলা করেই বানিয়েছি। আর এখন যেহেতু গরমকাল আসছে, এখন এইভাবে মাংস খেতে ইচ্ছে করবে, ওই রসানো কষানো লাল লাল ঝাল আর খেতে ইচ্ছে করবে না, যেহেতু গরমকাল, খেলেও পেটে সহ্য হবে না। চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া ধোয়া গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এখানে রয়েছে ভাত মাংস, কারণ পুরোটা খেতে পারিনি আজকে, একটু বেশি করে চাল নিয়েছিলাম যদিও, কারণ রাত্রেবেলা আজ কিছু করবো না। আর এখানে চিকেনটা এই যে ম্যারিনেট করে রেখেছি, বিকেলবেলা পকোড়া করবো, একটু বেশি হয়ে গেছে রেখে দিয়েছি। এ হচ্ছে ব্যাপার। পুরো মোছামুছি কমপ্লিট, নিচ ভালো করে মুছে নিয়েছি। আর আমার যেহেতু চিমনি বসানো নেই উপরে, সেই জন্য না খুব তেল চিটে হয়ে যায়, ওই জন্য আমাকে 2 দিন পর পরই ভালো করে গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধুতে হয়। আজকে যেমন আমি মোছার তো যেমন তেমন আমি আজকে ধুয়ে দিয়েছি বলতে পারো, গরম জল করে সার্ফ দিয়েছি। এই জায়গাগুলো তেল চিটে হয়ে যায়, যেহেতু আমার চিমনি নেই, রান্নাঘরের তেল মশলাগুলো তো এদিকে আসে, এইসব জায়গাগুলো তেল চিটে হয়ে যায়। তো আজকে গরম জল করে সার্ফ টার্ফ দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে 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 পরিষ্কার করলাম। এই যে এই সাইডটাও তো তেল চিটে। এখন ঘড়িতে বাজে ওই যে দেখতে পাচ্ছ 3:05 বাজে। তো আমার সমস্ত কাজ এই মাত্রই হলো, বাসন টাসন ধুয়ে উঠলাম। এখন কাজ বলতে ছাদে কটা জামা কাপড় আছে, সেগুলোই তুলবো। আর একটু রোদ আছে, ততক্ষণ থাক, একটু শুয়ে নিই, একটু রেস্ট করি। খাওয়া দাওয়ার পরে না একটু শুতেই হবে, নাহলে পরে মনে হয় যে মানে কিছু একটা করে নিই, এরকম মনে হয়। অন্যদিন স্কুল থাকলে তো এই টাইমে স্কুলের জন্য বেরিয়ে যায় 3:10-এর দিকে, 3:20-তে যেহেতু স্কুল ছুটি। তো আজকে তো সানডে, স্কুল নেই, সেই জন্য একটু রেস্ট করতে পারবো। আর অন্যান্য দিন কী হয়, যে রান্না বান্না ধোয়া মাজা সব কিছু কমপ্লিট করে দেখি 3টে বেজে গেছে, আর শোয়া হয় না, আবার ওকে আনতে চলে যায়। মানে 3টের সময় রেডি হই, 10 মিনিট পর বেরোই, 3:10-এ, 3:20-তে ছুটি। আবার ছুটির সময় এতটাই ভিড় লেগে যায় ওখানে, কি বলবো, পরপর সব ক্লাসে ছুটি হয়ে যায়, তখন বাড়ি আসতে আসতে 3:45 বেজে যায়। তারপরে ওকে ড্রেস চেঞ্জ করাই, খাওয়াই, 4:10 বেজে যায়। তারপরে ওরা আবার স্যার আসে বিকেলবেলা, স্যার আসলে ও স্যারের কাছে পড়ে, আমি একটু শুয়ে রেস্ট করি। আর স্যার না আসলে হয়তো ফোন নিয়ে নেই, আমি তখন ঘুমাই, আর নাহলে একটু ফোন দেখতে পাই। তো বাড়ির সন্ধ্যাবাতি দেওয়ার পর এই যে ঝুমাদের বাড়িতে এলাম। আসলে সেই দিন যে আমি এসে ঝুমাদের বাড়িতে পিঠে খেয়ে গিয়েছিলাম, কিন্তু সেদিন মানুষী আর বুলটি ছিল না, সেই জন্য আজকে ঝুমা আবার পিঠে বানিয়েছে আর ওদেরকেও ডেকেছে। তুমি বলছিলাম যে আমি যেহেতু খেয়ে এসেছি, আমি আর আসলে আমার একটু বাজারেও যেতে হতো, একটু কাজ ছিল, কিন্তু ওরা তো শুনবে না, বললো না অন্যদিন বাজার করবি, তুই আগে আমাদের বাড়িতে আয়, সবাই মিলে গল্প টল্প করবো, তারপরে তুই বাজারে যাবি। ঝুমা আর হলো না, আমাকে পিঠে দিয়েছিল না, ফোনে বলছে যে মানসীকে আমি স্কুলে গিয়ে দিব। আমি সত্যি বলতে গেলে আমি স্কুল তাড়াতাড়ি গেছি যে ঝুমা আমার জন্য পিঠে নিয়ে আসবে। মুখোমুখি তাকাচ্ছে, কিছু পিঠের কথা বললো না, আমি চ অংশ বাড়ি চ। বারবার বলছিল, হ্যাঁ বলে না, ও চলে গিয়ে কিন্তু একটু এগিয়ে গিয়ে বললো পিঠে চাইবো। তো এই যে আমরা সবাই মিলে চাটা খেলাম, চা খাওয়ার পর ঝুমা নিয়ে এসেছে, পিঠে খাচ্ছে আর গল্প করছে। আর এই যে আজকে যেহেতু রবিবার, দাদারাও বাড়িতে আছে, মানে বুলটির হাজবেন্ডও ব্যাংকে জব করে, ঝুমার হাজবেন্ডও ব্যাংকে জব করে, তো সানডে বলে ওরা বাড়িতে আছে। তো সবাই মিলেই গল্প টল্প হচ্ছে, তবে একটু পরে মানুষের হাজবেন্ডও আসবে, আর আমার হাজবেন্ড তো নেই, সেহেতু আমি একাই এসেছি। ওরা খাচ্ছে দুধে ভেজানো পিঠে, আর আমি খাচ্ছি শুকনো শুকনো। আসলে আমাকে শুকনো শুকনো গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগছিল সেই দিন, সেই জন্য আমি শুকনোটাই নিয়ে। চলো আমরা পিঠে খাই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।